লোরে নব দ্বীপে নবদ্বীপ চন্দ্র ওই নববিদা ভক্তিতে তুমি হয়ে পরিণত নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র আরে নববিধা ভক্তিতে তুমি হয়ে পরিণত ওই নববিধা ভক্তিতে তুমি হয়ে পূর্ণ তোমারি ওই আগমনে এই ধামে হলো ধন্য ওই আগমনে এই ধামে হলো ধন্য এলো রে নবদ্বীপে ঠিক করো তাও ঠিক করো নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে মনিটরগুলো দেবে তো হয়ে হবে পরিণত নববিধা সাউন্ড ঠিক করতে পারো ভক্তিতে হয়ে পরিপূর্ণ জানি তোমার ওই মুখের বাণী কভু মিথ্যা ওগো জানি মুখে বাণী কভু মিথ্যা কত পতিদের জনা উদ্ধারিতে হইলে যোগায় ঠাকুর হইলে যোগায় ওগো জানি ওই মুখে বাণী কভু মিথ্যা নয় কত পতিত জনা উদ্ধারিতে হইলেন উদয় ঠাকুর হইলেন উদয় আবার গয়া গঙ্গা তোমায় দেখি
আবার গয়া গঙ্গা তোমায় দেখে আজ হিয়াতে জোড়া হিয়াতে জুড়াই হিয়াতে জুড়াই ঠাকুর হিয়াতে জুড়াই হিয়াতে জুড়াই আজানো লম্বিত ভুজ
অবশ্যই। তো মায়েরা প্রণাম দিলাম একটা কারণে, আজকের আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কলির মানুষ তোরা যদি যাগযজ্ঞ না করিস তাতে অসুবিধা হবে না, করলে ভালো, না করলে যে অসুবিধা হবে তা নয়। কলির মানুষ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না, করলে ভালো, না করলে যে অসুবিধা হয়ে যাবে তা নয়। কলির মানুষ যদি বাবা ধ্যান তপস্যা না করে তাতেও একদম অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম বলো কলনাস্তে নাস্তে নাস্তে ভগতির অন্যথা। তাহলে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা খেলাঘর মাঠের কীর্তন আজকে নয়, সেই কতদিন ধরে কীর্তন শুনে আসছি, কই লাভ তো কিছু হচ্ছে না। আমাদের মতো কীর্তনিয়ারা বাবা প্রতিনিয়ত কীর্তন গাইছে, কই লাভ তো কিছু হচ্ছে না। কি গো, সেই তো জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা নিয়েই চলতে হচ্ছে। তাহলে কৃষ্ণ নাম করেও যা হচ্ছে আর না করেও তো তাই হচ্ছে, ঠিক কথাই না? কিন্তু মায়েরা যে জায়গাটা বসেছেন বড় ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা। ওই জায়গাতে বসে বাবা যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায় ওখানেও কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি বাবা ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? শোনা ঠিক হয় না, গাওয়া ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। যদি শোনা গাওয়া দুটোই ঠিক হতো তাহলে অবশ্যই কৃপা হতো। তাহলে যে জায়গাটা বসেছেন ওই জায়গাতে বসে সবার আগে একটা কথা বলে যাই, যারা আমার কৃষ্ণ ভালোবাসো, যারা গৌর ভালোবাসো, একটু সাবধানে থেকো। আমার কথা নয়, মহাজনেরা বলছেন যারা কৃষ্ণ ভক্ত হয়েছো, যারা গৌর চরণের দাস হয়েছো, একটু সাবধানে থেকো। কেন? সারা জনম মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের কাঁদতে হবে। তুমি কি মনে করছো কটা দিন কেঁদে তোমার সব ঠিক হয়ে যাবে? অত সোজা নয়। কিন্তু মা এই যে ভগবান কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, দুর্বল হলে হবে না। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে ডাকার মতো যদি ডাকতে পারো, এ জন্মে সারা নাই বা দিল, এর পরের জন্মে সারা নাই বা দিল, তার পরের জন্মে সারা নাই বা দিল, কিন্তু ডাকার মতো যদি ডাকা যায় বাবা ভগবান ছুটে আসতে বাধ্য। যদি বলো মা প্রথম হরিবাসরে দাঁড়িয়ে এত বড় কথা বললাম কেন? যে যারা গৌর ভালোবাসো, যারা কৃষ্ণ ভালোবাসো, তাদের কষ্ট পেতে হবে, তাদের কাঁদতে হবে। প্রমাণ আমি একটা কথা না, আমার বানানো কথা বলবো না, গ্রন্থের বাইরে একটা কথা নয়। যারা যাবেন নবদ্বীপ আটিতে বাবা, এই গৌরকে ভালোবাসলে, এই যে আপনারা এত রাত্রিবেলা এত ভক্ত বসে আছেন, বলতে পারবেন কিসের আশায় বসে আছেন? এখন তো মোবাইল খুললে বাবা আমার কীর্তন শোনা যায়, তাহলে দরকার ছিল না এত কষ্ট করে কোমরে ব্যথা নিয়ে এই যে মাঠে বসে থাকা, প্রয়োজন ছিল না তো, তথাপি বসে আছেন কেন? তার কারণ আছে। এই হরি নাম যারা ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের কি দশা হয় জানো? তাদের কি দুর্গতি হয় জানো? একটু মন দিয়ে শুনে রেখো, যে যারা যারা আমার কৃষ্ণ নাম ভালোবাসো, যারা হরি নাম ভালোবাসো, দিয়ে দাও, তারপরে শুরু হোক, দিয়ে দাও। জয় রাধে। আরে মালা চন্দনটা হয়ে যায়, নালে বারবার ব্যাঘাত হবে তো, বুঝতে পারবে না, তখন বলবে মৌমিতা কি গাইলো কিছু বুঝতে। ওই জন্য মালা চন্দন হয়ে গেলে শুরু করব। একটু উলুধ্বনি দেন দেখি একবার।
একটু উলুধ্বনি মায়ের, একটু উলুধ্বনি। এমনি রাত হবে না? রাধারানীর মালা? আচ্ছা, তাড়াতাড়ি নাও গো, একটু নাও, তাড়াতাড়ি আছে। যারা এই দান দক্ষিণা এই মালা দান করেছেন, এ দান গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা আমার কোনোটাই নাই, তবে যে মনের আশা নিয়ে আমার রাধারানীর গলায় দান করলেন, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মাগো একটু মালা খুলে দিন, দম বন্ধ হয়ে যাবে যে।
যারা চলুন আজকে আমরা সবাই যেখানে ছিলাম, যে এই হরি নাম যারা ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের পরিণতিটা কি হয়, বিশেষ করে যারা যারা কীর্তন শুনতে এসেছো ভালো করে শুনে নাও। কীর্তন শুনলে কি হবে, তাদের গতিটা কি হবে, দশাটা কি হবে। নবদ্বীপের মাটিতে আস্তে আস্তে কথা নয়, নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল। নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল বাবা, যার নাম ছিল শঙ্করাচার্য। নাম ছিল বাবা, স্ত্রী বলা ভুল হবে, বউ বলা ভুল হবে, সহধর্মিণী ছিল, যার নাম ছিল মাতা সত্যবতী। মায়েরা একটু খুব মন দিয়ে শোনো, দেখবে ভালো লাগবে, অনেকের চেতনা ফিরবে। এই যে শঙ্করাচার্য সত্যবতী মাতা, দুই স্বামী স্ত্রীর মাধুপুরীদের সম্ভব। ভিক্ষায় গেলে প্রসাদ হয়, আর ভিক্ষায় না গেলে বাবা কিছু খাওয়া হবে না। তার স্বামী স্ত্রী দুজনে, আর প্রতিদিন আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাবা হরিনাম সংকীর্তনে যেত। প্রতিদিন হরিনাম সংকীর্তনে যায়। আর যেতে গিয়ে বাবা ওই শঙ্করাচার্যের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে ঘরে ফেরে। আজকে শঙ্করাচার্য বাবা নগরে নগরে ভিক্ষায় গেছে, আর ভিক্ষাই অন্যটা দেখো দাদা, এটা নয়, এটা এত কম দিলে তো হবে না। শঙ্করাচার্য যেই না বাবা নগরী নগরী ভিক্ষায় গেল, নবদ্বীপের মাটিতে একজনও ভক্ত ভিক্ষা দেয়, কিছুই পাইনি। শূন্য হাতে যখন ঘরে ফিরে এলো না, সত্যবতী মাতাকে বলছে, সত্যবতী সত্যবতী তুমি শুনেছ, আজকে না জানি কার মুখ দেখে উঠেছিলাম, আমি আজকে নগরী নগরী ভিক্ষায় গেলাম, একজনও কেউ আমায় ভিক্ষা দিল না। বলো না সত্যবতী, আমার নিমাই যে আজকের আসবে, আমার নিমাই যে আজকের হরিনাম করবে আমার ঘরে, হরিনাম করে প্রসাদ পাবে কি? সত্যবতী মাতা আমার হেসে বললেন, স্বামী তুমি চিন্তা করছো কেন? আমরা চাল ডাল আলু সবজি ঘরে নেই, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো না, আমি তো তোমার বউ নয়, আমি তো তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মিণী। তাহলে চাল ডাল আলু সবজি না থাকো, আমার ঘরের চালে তো একটা কচি লাউ হয়ে আছে। তুমি জানো আমাদের নিমাই যে কচি লাউয়ের পায়েস খেতে ভালোবাসে। কি মায়েরা আপনারা জানেন, যেগুলো আমাদের খুব একটা পছন্দের জিনিস নয়, সেগুলো আমার প্রভুর খুব প্রিয়। কচি লাউয়ের পায়েস, লাউয়ের তরকারি, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, থোড়ের ঘন্ট, ডুমুরের তরকারি, মানে যেগুলো আমাদের পছন্দ নয় সেগুলো আমার ভগবানের খুব প্রিয়। তো আজকে শঙ্করাচার্য বলছে, সত্যবতী তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং ওই আমার নিমাইয়ের জন্য ওই কচি লাউটাকে পেড়ে একটা লাউয়ের পায়েস বানাও। বলে ঠিক আছে স্বামী, ততক্ষণে তুমি স্নানে যাও, আর ততক্ষণে আমি ওই লাউটাকে পেড়ে লাউয়ের পায়েসটা বসাই। শঙ্করাচার্য স্নানে গেছে বাবা, আর ঠিক সেই সময় ভোরের বেলা প্রভু আমার হরিনাম করতে করতে নগর ভ্রমণে বার হয়েছে, ভক্তদের সঙ্গে নিয়ে প্রভু আমার গাইছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভক্তগণ বলছে, দাঁড়াও, তোমার যদি প্রয়োজন হয় তো তুমি হরি নাম করতে করতে যাও, আমরা কেউ গাইবো না। মহাপ্রভু তো অবাক হয়ে গেল, কি আমি হরি নাম করছি আর আমার ভক্তরা বলছে এরা কেউ গাইবে না। বলে কেন গাইবে না? বলে প্রভু তোমার যদি গাওয়ার দরকার হয় তুমি ওই নাম গাও, আমরা কেন মরতে ওই নাম গাইবো? বলে তাহলে তোমরা কি গাইবে?
কি গো মা একটু গাইবে আমার সঙ্গে? সবাই গাইবে তো? যারা যারা গাইবে কই একবার হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি। আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একেবারে সম্পূর্ণ আত্মনিবেদনম, আমার বলতে যা কিছু আছে একেবারে গৌর চরণে সমর্পণ। একসঙ্গে সবাই, ওই যারা চেয়ারে বসে আছেন চরণ ধরে সবাই। আমার হাতগুলো আবার ধসে গেল কেন? তোলো দেখি সবাই একসঙ্গে বলবে আমার সঙ্গে, কেমন? আমি আগে বলবো পরে আপনারা বলবেন সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, বলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, বলো। রাধে যে জহনা গৌরাঙ্গ বলে শেখায় আমার প্রাণ রে, বলো। যে জহনা গৌরাঙ্গ ভজে শেখায় আমার প্রাণ রে, বলো। যে জহনা ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে রে নাম রে, হরি বল হরি বল হরি বল। একেবারে দিন গেলে গৌরাঙ্গ জিগাকে আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ তাই গৌর গৌরাঙ্গ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রভু আমার হরি নাম করতে করতে ওই শঙ্করাচার্যের ঘরের দিকে আসছে, আর ওই হরি নামের ধ্বনিটা ভোরের বেলা মাতা সত্যবতীর কানে বাজছে। আস্তে, এইবার কথা নয় মা, ওই গৌরের হরি নামের ধ্বনিটা সত্যবতী মাতার কানে বাজছে। লাউটাকে পেড়েছে আর দেহ মন প্রাণটা একেবারে ওই গৌরের হরির নামেতে ডুবিয়ে দিয়েছে। আর দেখবেন এই শঙ্করাচার্যের একটা ছোট্ট পুত্র সন্তান ছিল, যাকে মামার আদর করে নাম রেখেছিল গোপাল। কি গো মায়েরা, ছেলেদের এমন নাম রাখো যে নাম উচ্চারণ করে তুমি ভবনদী পার হতে পারো। কারণ আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো তো ছেলে মেয়েদের নাম রাখে, তাই না? কিন্তু বাবা ভাগবত তার প্রমাণ, অজামিল ছোট ছেলেটার নাম রাখলো নারায়ণ। আর সেই নারায়ণ নাম রেখে যে অজামিল ব্রাহ্মণের ছেলে হয়ে বিটনি চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করলো, 10-10টা ছেলে হলো।